হাজার হাজার নেতাকর্মী তারা যাচ্ছেন রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এর মধ্যে আজকে তার মৃত্যুর খবরে রাজশাহী মহানগরী জুড়ে বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে যে শোক ছড়িয়েছে, সেই শোকাহত মানুষ আসলে ভিড় করছেন এখন ঢাকামুখী। তারা এই বিকেলে যে যার মতো করে গাড়িতে গেছেন এবং এখন ঠিক আমি জানিয়েছি রাজশাহী রেলওয়ে স্টেশনে, এই স্টেশনে 11টা 20 মিনিটে একটি ট্রেন ছেড়ে যাবে, ধূমকেতু এক্সপ্রেস। এই ট্রেনে 2টি বগি যুক্ত করা হয়েছে যাতে করে বিএনপি নেতাকর্মীরা আলাদাভাবে এই জানাজা যেতে পারেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে যারা আছেন আসলে এই জানাজায় যারা শরীক হতে চান আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। এখানে আছেন আমাদের রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক শাওন আছেন, তিনি আপনি একটু বলবেন যে আসলে রাজশাহী থেকে এত মানুষ যাচ্ছে, আসলে এটা কি কারণ? আসলে ব্যাপার হলো যে যেহেতু আজকে আমাদের গণতন্ত্রের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দলের চেয়ারপারসন, উনি আজকে ভোর সকাল 6টার সময় মারা গেছেন। তো এতে আসলে শুধু আমাদের দল আজকে কষ্ট পায়নি, সারা বাংলাদেশ আজকে কাঁদছে। আমাদের দেশনেত্রী উনি আমাদের বাংলাদেশের অভিভাবক ছিলেন এবং আমরা সবসময় তাকে আমরা দেখেছি যে সে আমাদের দলের সকল বিপদের মুখে তিনি সাহসিকতার সাথে কাজ করে গেছেন এবং কখনো তিনি আপোষ করেন নাই, কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। তো যে বেগম খালেদা জিয়ার যে সংগ্রামী জীবন, তিনি আপোষ কখনো করেননি গণতন্ত্রের স্বার্থে এবং তিনি শেষ পর্যন্ত তিনি আসলে লড়াই করে টিকে থেকেছেন এবং তিনি গণতন্ত্রের যে অভিযাত্রায় তিনি কারাবরণ করেছিলেন কিন্তু সে পর্যন্ত আপোষ করেন। আমরা আরেকটু কথা বলতে চাই, ঢাকা থেকে যাচ্ছেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি, আপনি একটু বলবেন যে সাবেক সহসভাপতি, আপনি একটু বলবেন যে রাজশাহীর মানুষ যে ভালোবাসে, একসময় কিন্তু বেগম খালেদা জিয়া রাজশাহীর এই আসন থেকে একসময় প্রার্থী হয়েছিলেন একটি নির্বাচনে, এরপর মানুষের যে ভালোবাসা আপনি কিভাবে দেখছেন? আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী, তিনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই, সেই জন্য তিনি আজ আপোষহীন নেত্রী হিসাবে সারা বিশ্বে পরিচিত। আমরা আমাদের নেত্রীকে আজকে আমরা হারিয়েছি, বাংলাদেশের মানুষ শুধু নয় সারা বিশ্বের মানুষ আজকে শোকাহত। আজকে তার জন্য সারা বিশ্ব থেকে রাষ্ট্র পর্যায়ে তার প্রতিনিধি পাঠাচ্ছে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায়। আমরা একটি কথা বলতে চাই যে আজকে আমাদের এই নেত্রী শুধু আমাদের নেত্রী নয়, এই উপমহাদেশের একজন সংগ্রামী নেত্রী ছিলেন, যে সংগ্রামের মধ্যে কোনো ফাঁক ছিল না। তিনি আপোষহীন নেতৃত্ব দিয়ে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি লড়াই করে গেছেন, এইটা আমাদের অনেক পাওয়া। তিনি আমাদের একসময় এখানকার সংসদ সদস্য ছিলেন, আমরা সেই সময় তিনার ভোট করেছি। আমরা আমাদের নেত্রীকে আমরা হারিয়ে আমরা খুব কষ্টের মধ্যে আছি। দেশ জাতি একজন জাতির একটা জাতীয় নেতৃত্ব আমরা হারিয়ে ফেললাম। ধন্যবাদ। আপনাকে যেটি বলছিলেন যে আসলে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হলেও তিনি আসলে সকল মানুষের একটি ঐক্যের প্রতীক, গণতন্ত্রের একটা ঐক্যের প্রতীক। বিভিন্ন রাজনৈতিক সংকটে তিনি ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন এবং বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একটু কথা বলতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সিনিয়র সভাপতি সোহাগ আছেন, তিনি বেগম খালেদা জিয়া শুধু বিএনপি করলেও, বিএনপির চেয়ারপারসন থাকলেও তিনি ছাত্র দলের অভিভাবকও ছিলেন আর কি। বিভিন্ন সময় তিনি ছাত্র দলকে এগিয়ে নিয়ে যেতে পরামর্শ দিতেন এবং তার নেতৃত্বে এগিয়ে গেছেন। তার নেতৃত্বে যে শূন্যতা তৈরি হলো, এটা কিভাবে পূরণ সম্ভব কি আদৌ? ধন্যবাদ। তিনি শুধু বিএনপির নেত্রী না, তিনি সারা বাংলাদেশের নেত্রী, সেই জন্য তাকে দেশনেত্রী বলা হয়। আর তিনি ছাত্র দলের অভিভাবক সহ গোটা বাংলাদেশের অভিভাবক। আমরা আজকে শুধু আমরা একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারাইনি, আমরা বাংলাদেশের অভিভাবককে হারিয়েছি। আমরা সারা জীবন আমরা যাকে বাংলাদেশের অভিভাবক হিসেবে মেনে নিতাম, আজকে তিনি আমাদের দেশ ছেড়ে চলে গেছেন। আপনারা জানেন দেশনেত্রী তিনি কখনোই কারোর সাথে আপোষ করেনি, অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেনি, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আপোষ করে নাই। সুতরাং তাকে দেশনেত্রী হিসেবে বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে, তাকে বাংলাদেশের মানুষ অভিভাবক মেনেছে। আজকে সারা বাংলাদেশ কান্নায়
ভেসে উঠেছে, সারা বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদার জন্য কান্না করছে। আপনারা দেখতে পাবেন এখানে অসংখ্য নেতাকর্মীরা এমনকি সমর্থকরাও পর্যন্ত আপনার আজকে ঢাকাতে তিনার জানাজায় যাচ্ছেন। আমি মনে করি এটি একটি ঐতিহাসিক জানাজা হবে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, সারা দেশবাসীকে বলতে চাই, আপনারা শুধু একমাত্র বিএনপি নেত্রীর জন্য দোয়া করবেন না, আপনারা দেশনেত্রী বাংলাদেশের অভিভাবকের জন্য দোয়া করবেন। আপনারা তাদের আগে তিনাকে যেন ক্ষমা করে জান্নাতের সাথে কবুল করেন। ধন্যবাদ। যারা ঢাকামুখী নেতাকর্মী আছেন তারা বলছেন যে খালেদা জিয়ার যে নামাজে জানাজা হবে সেটি আসলে একটি ঐতিহাসিক একটি নামাজে জানাজা হবে, যার সাক্ষী হতে চান দেশের মানুষ, দেশের নেতাকর্মীরাও, এবং তারা এই কারণে আসলে শুধু বিএনপি নেতাকর্মীরা তারাও শুধু যাচ্ছেন এই জানাজার জন্য যে যাচ্ছেন। তারা বলছেন নেতাকর্মী শুধু নয়, সাধারণ মানুষ যে বিএনপিকে ভালোবাসার চেয়ে ব্যক্তি খালেদা জিয়ার যে জনপ্রিয়তা ছিল, তার ব্যক্তিত্ব ছিল, তার যে দূরদর্শিতা ছিল, এই কারণে আসলে বিশেষ করে তারা যাচ্ছেন। আপনি একটু বলবেন যে আসলে রাজশাহী থেকে কেন যাচ্ছেন জানা যায়, আপনার কি এমন আবেগ ভালোবাসা আছে? আসলে তিনি আমাদের সর্বোচ্চ আবেগের জায়গা। আপনারা জানেন তিনি আমাদের সর্বোচ্চ নেতা। তিনি যেভাবে আমাদের দলকে হ্যান্ডেল করে গেছেন জিয়াউর রহমানের মৃত্যুর পর, আসলে তার যে ভূমিকা, আপসীন ভূমিকা, তিনি আমাদের মা, আমাদের সকলের, আপনারা জানেন তিনি আমাদের মাদার অফ ডেমোক্রেসি, আপসীন নেত্রী। আমরা তাকে অনেক ভালোবাসি। আসলে আমাদের আবেগের জায়গা, তার জন্য আমরা অনেকবার এভার কেয়ারে গেছি, তাকে দেখতে পাই নাই। তার লাস্ট আমরা জানাজায় অংশগ্রহণ করব। আল্লাহর কাছে আমরা দোয়া চাইব তিনি যেন বেহেশত নসিব হন, এবং তার বাকি যে স্বপ্ন বা বাংলাদেশকে নিয়ে তার যা আশা ছিল, তার সুদক্ষ ছেলে হিসাবে তারেক রহমান যাতে সম্পূর্ণ করতে পারে, এ আশায় আমাদের ব্যক্ত। আর আমরা লাস্টবারের মতো তাকে শেষ দেখার ইচ্ছাতেই ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। আসলে শেষবারের মতো দেখার উদ্দেশ্যে যে এই যাত্রা মানুষের, তারা বলছেন যে আসলে এই বিএনপির বেগম খালেদা জিয়াকে যে দেখতে যেতে চান তারা, এর মধ্যে শুধু বিএনপি না, অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাও আছে। আমরা একটি কথা বলতে চাই, জিয়া পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি ডক্টর মোহাম্মদ নেসার উদ্দিন তালুকদার, একটু বলবেন যে সাধারণ আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে নামাজে জানাজা ঢল হয়েছিল, সেরকম একটি হয়তো ইতিহাসের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। সারা দেশ থেকে যাচ্ছেন, আপনারাও যাচ্ছেন, আসলে কি এমন টান সেটা? আপনারা জানেন যে দেশমাতা বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এভার কেয়ার হসপিটালে। আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা অত্যন্ত ব্যথিত এবং শোকাভিভূত হয়েছি। আমরা ওনার শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা ঢাকামুখী হচ্ছি। আমরা আশা করছি, যেহেতু উনি এই দেশের গণমানুষের নেত্রী, উনি দেশের প্রেক্ষাপটে, দেশের বিভিন্ন প্রয়োজনে উনি যে কোনো সময় সর্বোচ্চ ত্যাগ দিয়েছেন এবং বিশ্ব নেতৃত্বে আজকের পরিণত হয়েছেন, এবং দক্ষিণ এশিয়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ওনার অনন্য অবদান এবং এই বাংলাদেশের বিনির্মাণে অত্যন্ত ভূমিকা ছিল। আজকের উনি, আগামীকাল আমরা শেষ বিদায় জানাবো। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রকমের সারা দেশ থেকে লক্ষ কোটি জনতা ওনার বিদায় অনুষ্ঠানে ছিলেন, আমরা মনে করি যে বেগম খালেদা জিয়া তার এই শেষ শ্রদ্ধা নিবেদনে আমাদের লক্ষ কোটি জনতা ছাড়িয়ে যাবে, আমরা দোয়া কামনা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। তারা যেটি বলছিলেন যে আসলে অশ্রু সজল চোখে আসলে সাধারণ মানুষ, বিএনপির নেতাকর্মীরা তো বটেই, সাধারণ মানুষেরও এই জানাজার সারিতে শরিক হতে চান, তার নামাজে জানাজায় অংশ নিতে চান, এই লক্ষ্যেই তারা আসলে যাচ্ছেন। এবং রাজশাহীর স্টেশন জুড়ে যে মানুষের ঢল, এই মানুষের ঢলই প্রমাণ করে আসলে বেগম খালেদা জিয়া আসলে কত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং মানুষের মাঝে কতটা জনপ্রিয় ছিলেন। যে ব্যক্তি খালেদা জিয়া যে জনপ্রিয়তা, সেটি মানুষকে তার এই যে তার মৃত্যু আসলে মানুষকে ছুঁয়েছে এবং তার শোক মানুষের মাঝে যে নাড়া দিয়েছে, এবং শোকাহত মানুষ আসলে যাচ্ছেন এই তার নামাজে জানাজায় অংশ নিতে। সেটি একটু আগে বলছিলাম, যেটা রাজশাহী স্টেশন থেকে অন্তত 2টি এক্সট্রা বা অতিরিক্ত বগি দেওয়া হয়েছে, যে বগিতে করে বিএনপির নেতাকর্মীরা সহ সাধারণ মানুষও যাচ্ছে এবং তারা বলছেন যে তারা আসলে
শেষবারের মতো দেশনেত্রী তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে চান। এবং দীর্ঘদিন তিনি যেহেতু হাসপাতালে অসুস্থ অবস্থায় ছিলেন, বিশেষ করে এভার কেয়ার হাসপাতালে শেষ দিনগুলি কেটেছে। এমনও যারা আছেন রাজশাহীর, যারা সেই এভার কেয়ার হাসপাতালে তারা গিয়েছেন এবং সেখানে হয়তো দেখার সুযোগ না পেলেও যে ভালোবাসার বহিঃপ্রকাশ, যে আবেগ, যে তাদের যে উদ্বেগ, যে উৎকণ্ঠা ছিল, সেটি মূলত মনের সান্ত্বনা জানাতেই তারা গিয়েছিলেন। আজকেও আসলে সে কথাটাই তারা বলছেন যে আসলে বেগম খালেদা জিয়াকে তারা শেষবারের মতো আসলে বিদায় দিতে চান, যিনি এই বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা তিনি সারাটা জীবন আসলে লড়াই করে গেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, গণতন্ত্রের মুক্তির কথা বলেছেন, মানুষের মুক্তির কথা বলেছেন এবং কিভাবে তিনি একজন সাধারণ গৃহিণী থেকে দেশের শীর্ষ অর্থাৎ প্রধানমন্ত্রী হয়েছেন। তিনবার তিনি প্রধানমন্ত্রী ছিলেন। বেগম খালেদা জিয়া শুধু যে দেশেরই নেত্রী ছিলেন বা দেশেরই প্রধানমন্ত্রী ছিলেন তা নয়, তিনি বহির্বিশ্বে অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে যে তার সুনাম সুখ্যাতি এবং তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে নানা অবদান, সেগুলো মানুষ এখন স্মরণ করছে। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে, নারী শিক্ষার ক্ষেত্রে যে উপবৃত্তি চালু করা বা বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়া, সেগুলোও আসলে সে মানুষরা বলছেন এবং এই মুহূর্তে স্মরণ করছেন। এবং তার প্রত্যেকেই বলছেন যে বেগম খালেদা জিয়ার যে এই অকাল, যে আকস্মিক যে এই মহাপ্রয়াণ, যে চিরবিদায়, সেটি মানুষকে আসলে কাঁদিয়েছে, সাধারণ মানুষকে কাঁদিয়েছে। বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ যারা আছেন তারাও আসলে এই শরিক হতে চান জানা যায়। এই লক্ষ্যেই আসলে তারা এই শীত উপেক্ষা করে রাজশাহীতে বলে রাখি যে রাজশাহীতে এখন রাত এবং দিনের তাপমাত্রা প্রায় কাছাকাছি সময়, অর্থাৎ আজকে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াসের মতো। ফলে সামান্য তারতম্য, এই তীব্র শীত, কনকনে শীত উপেক্ষা করে সাধারণ মানুষ আসলে যে মায়ার টানে ছুটে চলেছেন তাদের নেত্রীকে শেষ বিদায় জানাতে, সেটি আসলে চোখে পড়ার মতোই দৃশ্য। রাজশাহী থেকে শুধু ট্রেনে নয়, এই গভীর রাতেই নয়, বরং বিকেলে দুপুর থেকেই আসলে নেতাকর্মীরা গেছেন এবং বিকেলে বিশেষ করে প্রাইভেট কারে বা বাসে বা মাইক্রোতে তারা গেছেন এবং প্রত্যেকে নিজ নিজ উদ্যোগে গেছেন। যদিও এটি আসলে বিএনপির পক্ষ থেকে রেলওয়েকে অনুরোধ জানানো হয়েছিল যাতে এটি 2টি বগি সংযোজন করা হয়, সেই বগিটি সংযোজন করা হয়েছে। এর বাইরে যেসব নেতাকর্মী আজকে ঢাকায় যাচ্ছেন তাদেরকে ফিরে আসার জন্য আগামীকাল বিকেলে আরও 2টি এক্সট্রা বগি অর্থাৎ অতিরিক্ত বগি রাজশাহী থেকে ঢাকা যাবে, যাতে ঢাকা থেকে ফেরার সময় নেতাকর্মীরা নির্বিঘ্নে বা নিরাপদে ফিরে আসতে পারেন তাদের নেত্রীকে শেষ বিদায় জানিয়ে। রাজশাহী স্টেশন থেকে বেগম খালেদা জিয়ার জানা যায় মানুষ যাচ্ছে, সেই যাওয়ার সর্বশেষ পরিস্থিতি ছিল আমার কাছে।